মাকে পায়েস খাওয়ানোর কথা বলে ঘরে ডেকে নিয়ে যান ছেলে মোশাররফ হোসেন। মায়ের কাছে সন্তানের ডাক মানেই তো বিশ্বাস আর নির্ভরতার প্রতীক। সে ডাক উপেক্ষা করার কোনো সুযোগই ছিল না বৃদ্ধার। কিন্তু সেই ঘরেই ঘটে যায় ভয়াবহ ট্র্যাজেডি। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নিজের গর্ভধারিণী মাকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তারই ছেলে মোশাররফ হোসেনের বিরুদ্ধে। নৃশংস এই হত্যাকাণ্ডে স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা। শোক আর ক্ষোভে ভারী হয়ে উঠেছে মানুষের মন। ঘটনাটি ঘটে গত 12 জানুয়ারি রাত আনুমানিক 9টার দিকে নরসিংদীর সদর উপজেলার দড়ি-নবীপুর গ্রামে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী বৃদ্ধা মা সারা জীবন সন্তানের মঙ্গল কামনায় কাটলেও শেষ বেলায় এসে জীবন দিতে হলো সন্তানের হাতেই। র্যাব 11-এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরেই মোশাররফ হোসেনের সঙ্গে পরিবারের বিরোধ চলছিল। ঘটনার রাতে কথা কাটাকাটির জেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন মোশাররফ। রাগের বশবর্তী হয়ে মায়ের গলা চেপে ধরেন এবং শ্বাসরোধ করে মায়ের মৃত্যু নিশ্চিত করেন। জন্মদাত্রী মায়ের নিথর দেহ পড়ে থাকে ঘরের মেঝেতে। নিস্তব্ধ হয়ে যায় একটি ঘর, একটি পরিবার, একটি পাড়া। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। প্রতিবেশীরা জানান, কোনোভাবেই তারা মেনে নিতে পারছেন না একজন সন্তান কিভাবে নিজের মাকে হত্যা করতে পারে। অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি। ঘটনার পরপরই র্যাব 11 বিষয়টি তদন্তে নামে। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযুক্ত মোশাররফ হোসেনকে শনাক্ত করা হয়। বুধবার দুপুরে নরসিংদীর মডেল থানার দড়ি-নবীপুর এলাকা থেকে অভিযান চালিয়ে মোশাররফকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ বলছে, এই হত্যাকাণ্ড শুধু একটি অপরাধ নয়, একটি সামাজিক ও পারিবারিক অবক্ষয়ের এক ভয়াবহ চিত্র। মায়ের বুকের দুধের ঋণ শোধ করার কথা যেখানে সন্তানের, সেখানে জমির লোভে সেই মাকেই প্রাণ দিতে হলো সন্তানের হাতে। প্রশ্ন উঠছে, সম্পদের লড়াইয়ে আমরা কতটা মানবিকতা হারাচ্ছি? এই নৃশংস ঘটনা যেন সমাজের বিবেককে নাড়া দেয়, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।